হ্যাঁ গাইস, একঘেয়েমি লাইফস্টাইল লিড করতে করতে বোর হয়ে গেছো না? হালকা একটু রিফ্রেশমেন্ট দরকার, রাইট? সো আজকে চলো চলে যাব গাজীপুরের রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে। রাঙামাটি নাম শুনে কিন্তু আবার ভয় পেয়ে যেও না। গাজীপুরের খুব কাছেই কিন্তু এই রিসোর্টটা আছে, যদিও নামটা রাঙামাটি ওয়াটারফ্রন্ট। অ্যান্ড ইউ নো হোয়াট, দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ ঢাকায় বসেই কিন্তু রাঙামাটির একটা ভাইব পেয়ে যাবে। চারদিকে ছোট ছোট পাহাড় আর গাছপালায় ভরা, যেটা লুকটা কিন্তু আর্টিফিশিয়ালের থেকে ন্যাচারালটাই বেশি ছিল। সো এমন একটা জায়গায় যদি সকালের ব্রেকফাস্টে গরম গরম পরোটা, ধোয়া ওঠানো ভাজি, সাথে চা আর ডিম থাকে, তাহলে তো আর কথাই নেই। আজকের ব্রেকফাস্টটা শেষ করে চলো তাহলে রিসোর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। হোল রিসোর্টে ৩ ধরনের কটেজ আছে, যেটাতে তোমরা চাইলে নাইট স্টে করতে পারবে। অ্যান্ড আমরা উঠে গিয়েছিলাম ডায়মন্ড কটেজে। আর আমাদের কটেজের সামনে এত সুন্দর একটা সুইমিং পুল ছিল, আর পানিও এত ঠান্ডা আর পরিষ্কার ছিল, যেটা কিনা মালদ্বীপের চেয়ে কোনো অংশে কম নয়। সুইমিং পুলে সুইম করতে করতে কিন্তু তোমরা ছোট ছোট পাহাড় আর নেচারটা ভালোই এনজয় করতে পারবে। আর চারপাশের ভিউটা এত ন্যাচারাল ছিল যে মাঝে মাঝে কিন্তু তোমরা সুন্দর সুন্দর মৌমাছির দেখাও পেয়ে যাবে। আর এখানে বেশ বড় বড় ৩টা পুকুর ছিল, চাইলে কিন্তু তোমরা এখান থেকে মাছও ধরে নিতে পারো। রিসোর্টটা কিন্তু তোমাদের ঘুরে দেখতে মিনিমাম 1 আওয়ার লাগবে। সো অফিস ট্যুর অথবা পিকনিক বা ডে লং ট্যুরের জন্য কিন্তু গাজীপুরের খুব কাছেই রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টটা তোমরা একবার ঘুরে দেখেই আসতে পারো। এটা ছিল এই রিসোর্টের মেন সুইমিং পুল, যেটা বেশ ভালোই বড় ছিল। অ্যান্ড এটা পাশে কিন্তু বেবিদের সুইম করার জন্য একটা ছোট্ট পুল ছিল। আর এর আশেপাশে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানকার গোল্ডেন কটেজ। প্রতিটা গোল্ডেন কটেজের ভিতরে কিন্তু 5টা করে রেস্টরুম পেয়ে যাবে। অ্যান্ড ডায়মন্ড কটেজে থাকছে 2টো করে বেডরুম। এছাড়াও এখানে নামাজ পড়ার জন্য মসজিদ, সেই সাথে বাচ্চাদের খেলার জন্য কিন্তু বিশাল বিশাল 2টা প্লেগ্রাউন্ড অ্যান্ড ছোট্ট একটা টয়েস প্লেগ্রাউন্ড ছিল। সেই সাথে কালচার প্রোগ্রামের জন্য কিন্তু 2টা বড় বড় কটেজ পেয়ে যাচ্ছ। দ্যাটস ওয়াই কিন্তু চোখ বন্ধ করেই বলা যায়, একটা সারাদিনের ডে ট্যুর অথবা পিকনিকের জন্য দিস প্লেস উইল বি ইউর বেস্ট চয়েস। আর কথা বাড়াবো না, এখন ডিরেক্ট চলে যাব লাঞ্চ করতে। অ্যান্ড আমাদের লাঞ্চ আইটেমে ছিল গরম গরম ধোয়া ওঠানো পোলাও, বিয়েবাড়ির রোস্ট, সবজি, মাছ ভুনা অ্যান্ড সেই সাথে ছিল গরুর কালা ভুনা। আর ডেজার্ট আইটেমে ছিল ফিরনি, অথবা তোমরা চাইলে দই নিয়ে নিতে পারো, অ্যান্ড সেই সাথে সফট ড্রিঙ্কস। So this is it for today. Hope you guys will be enjoying this video, and don't forget to subscribe my channel. So tata bye bye.